লেবু গাছের কলম বাঁধার সময় মনে রাখতে হবে এরকম একটা গার্ড যেন উপরের থেকে থাকে, সেভাবে করতে হবে। তো আমি এরকম একটা ব্লেডের দিয়েই করি। এই ব্লেডটাকে ঠিক এই যে রয়েছে এখান থেকে শেকড় বেরোবে, ঠিক আছে? তার নিচ থেকে সবসময় করতে হবে। একদমই সোজা কাজটা, সবসময় চেষ্টা করবেন ভালো যেই জাতগুলোর ভালো, এই যে এইভাবে এই চোখের মতন একটা জিনিস থাকবে, এই চোখের নিচ থেকে এইভাবে জাস্ট ছালগুলো ছাড়াতে হবে। কোন ছালগুলো? দেখবেন সবুজ কালো মিলিয়ে ওপরের একটা পরত থাকে, এই যে নিজের থেকে দেখুন উঠে যাচ্ছে, এই ছালটাকে ছাড়িয়ে নেবই ভালো। খুব বেশি করে কাটার কোনো দরকার নেই, অল্প করে কাটবেন। যদিও কলমের কোনো রকমভাবে শেকড় না ছাড়ে, তাহলেও কি হবে, অল্প করে কাটলে এই ডালটা আপনার আর গাছ থেকে নষ্ট হবে না। এই যে একদম সন্ধ্যার মুখে মুখে চলে এসেছি কাজটা করতে, কারণ সময়টা খুব একটা পাইনি আজকে। কদিন ধরেই ভাবছি এরকম কলম করব, তো করা হয়নি। যাই হোক, আজকে এখন একটু সময় পেলাম, চলে এসেছি। এইভাবে সুন্দর করে পুরোটাকে এরকম ছাড়িয়ে দেবো। আপনি যদি একদমই প্রথম ভয় পান, 3-4টে এরকমভাবে করবেন, দেখবেন দুটো তো আপনার হবেই। এই যে এরকমভাবে এই খোসাটাকে ছাড়িয়ে দিতে হবে। এই যে দেখুন, এরকমভাবে দেখবেন একটা খোসা উঠে যাচ্ছে। এইবারে এই জায়গাটায় এই যে অ্যালোভেরার একটা পাতা নিয়ে, দেখুন এই অ্যালোভেরার পাতাটা নিয়ে নিয়েছি, এটাকে ভালো করে দিয়ে দেবেন। এই যে দেখুন এইভাবে একদম সুন্দরভাবে কিছুটা খোসাটা ছাড়ানোর কিছুটা ওপরে নিচেও ভালো করে দিয়ে দেবেন। এইভাবে দিয়ে দিলে কি হবে, গাছটা চট করে শুকিয়ে যাবে না। যদিও এখন বর্ষার সময়, কোনো অসুবিধা হবে না। স্প্রেও করার দরকার নেই, জল স্প্রে করার কোনো দরকার নেই। দেখবেন খুব যখন রোদ কটকটে রোদ থাকে তখন হয়তো একটুখানি দিয়ে দেবেন জল, আদারওয়াইজ লাগবে না। আর আপনাদের তো বারবারই বলি, দেখুন আমি খুব সোজাভাবে গাছ করি। আমি গাছ নিয়ে ভীষণ হ্যাপাঝ্যাপটা করতে ভালোবাসি না। সাধারণভাবেই দেখুন, একটু মাটি আর একটা প্লাস্টিক নিয়ে নিয়েছি। এই প্লাস্টিকটা ওই আমার করি না, সবজি নিয়ে আসি, সবজির যে এমনি যে ওই প্লাস্টিকটা দিয়ে এমনিভাবে বেঁধে দেবো। এই যে এভাবে জায়গাটা যেহেতু একটু কোণার দিকে ডালটা হয়ে গেছে, ওদিকে আরেকটা বড় ডাল আছে, একটু অসুবিধা হচ্ছে, তাহলেও কোনো অসুবিধা হবে না। এইভাবে বেঁধে দিয়ে দেবো। এই যে প্লাস্টিকের দুটো মাথা ধরেই বেঁধে দেবো। এই প্লাস্টিকে কিন্তু খুব ভালো কলম হয়, তাছাড়াও নারকেলের ছোবড়া টোবড়া দিয়ে তো হয়ই, কিন্তু এই প্লাস্টিকটা কি হয়, প্লাস্টিকটা যদি আপনি চান একটু খুব গরম পড়লে একটু ফুটো ফুটো করে দিলে, মাটিগুলো যখন টাইট হয়ে যায় তখন আপনি একটু ফুটো ফুটো যদি করে দেন না, দেখবেন কি সুন্দর জলগুলো ভেতরেও ঢুকছে, স্প্রে করলে বেশ সুবিধা হচ্ছে। আর এরকম একটা প্লাস্টিক নিয়ে এবার বেঁধে দেবো। দেখতে খুব একটা সুন্দর হলো না, কিন্তু জিনিসটা ভীষণই কাজের। আমি আপনাদের আবার পরে দেখাবো, দেখবেন। এরকম একটা দড়ি, প্লাস্টিকের দড়ি এরকমভাবে বেঁধে দিলে, আর এটা ফলন্ত লেবু গাছেই বেঁধে দিয়েছি। এই যে দেখুন, এই যে দেখুন লেবু হয়ে রয়েছে। তো সুতরাং এভাবেই করবেন, একদম সোজা করা কোনো ব্যাপারই না। এখন থেকে সবসময় নার্সারিতে ছুটবেন না,
ভালো জাতের গাছ দেখলে আপনারা নিজেরাই কিনে এইভাবে কলম করে নেবেন। ছাদে আসলেই এরা শুধু আমার পায়ে পায়ে ঘুরতে থাকে। নে দেখা বাবারে, চলে এসেছি যে লেবু গাছটায় কলম বেঁধেছিলাম। তো সেই গাছটার আজকে কলমগুলো কাটবো। দেখুন লেবুগুলো দেখুন। তো চলুন কলমগুলো এবার কেটে ফেলি। তো চলো আজকে কেটে দেখা যাক কি আসছে। প্রথমে এগুলো খুলি। দাঁড়াও, তোমাদের কাছ থেকে দেখাচ্ছি, দেখতে পাবে কত পরিমাণে শেকড় নিজের থেকে হয়েছে। দাঁড়াও, এটা একটু প্লাস্টিকটা খুলে নেই। দাঁড়াও, আমি দিনে খুব একটা সময় পাই না আসার, যা আসি ছাদে রাত্রেবেলায় আসি। দেখো সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে আজকে। চলো দাঁড়াও, কাছের থেকে একটু দেখিয়ে নেই, তোমাদের দেখাই। দেখো এই যে তোমাদের দেখাচ্ছি, দেখো এই যে দেখো শিকড় প্রত্যেক কটাতে খুব সুন্দরভাবে এসছে। এটাতে কম শিকড় এসছে, কিন্তু এটাতে অনেক শিকড় এসছে। আরো দেখো এখানে আরো একটা করেছি, দেখো এটা এমনি ওই যে গাছ এসছিল, গাছের এ থেকে করেছি। দেখো এটাতে শিকড় কি এসছে, এই যে দেখো, দেখো এটাতেও কিন্তু শিকড় এসছে, দেখেছো? দেখো এগুলোতে এই যে চটের যেটা মানে আমাদের যে গাছ আনি যে ব্যাগগুলো, ওই ব্যাগ কেটেই দিয়েছিলাম, এটাতে অত ভালো আসেনি, কিন্তু প্লাস্টিকেরটাই দেখো ভালো এসছে। এই যে প্লাস্টিকের যে সবজি টবজি আনি, ফুল আনি, এই প্যাকেটে কলম বাঁধলেই কলমটা খুব ভালো হয়। তো চলো এগুলোকে কেটে নেই। এই যে এই কাটারটা দেখো, খুব দরকারি একটা জিনিস। আমার দাদা এটা আমাকে গিফট করেছিল। যবে থেকে ও গিফট করেছে তবে থেকেই আমি এটা যখনই কাটি ওর কথা খুব মনে পড়ে যে খুব ভালো জিনিস আমাকে একটা গিফট করেছিল। আগে আমার যে কাটারটা ছিল সে কাটারটা অত ভালো ছিল না। যাই হোক, বলতে বলতে দেখো এই যে একটা, আজকে 3টে কলমই কেটে ফেলবো। দুটো, আর একটা আছে 3টে কলম বেঁধেছিলাম, 3টেই খুব ভালোভাবে সফলভাবে গাছ পেয়েছি। যে 3টে বেঁধেছিলাম কলম, খুব সুন্দরভাবেই 3টে হয়েছে। দেখো একটা লেবু রয়েছে, তা লেবুটা ছিঁড়েই ফেলি, কারণ গাছটা যখন একটা জায়গায় দেব, নতুন জায়গায় সেট হওয়ার জন্য ফল থাকলে ভালো হবে না। তো এই কলমগুলো শিকড় বেরিয়ে গেছে, গাছ বসালে গাছ হবেই, একদম 100%, কোনো অসুবিধা হবে না, কোনো মরে যাওয়ার কোনো চান্স নেই। তাহলে দেখো কত টাকা আমরা সেভ করলাম। 3টে লেবু গাছের চারা কিনতে গেলে তোমরা এখন জানো কত টাকা দাম। তো এখন বলার আর অপেক্ষা রাখে না, গাছের দাম মোটামুটি সবাই জানে। নার্সারি থেকে কিনতে গেলে এই 3টে গাছের অনেক দাম। তো এভাবে করে নাও কলম, কোনো অসুবিধাই নেই একদম। আমি যদি পারি তোমরাও পারবে। দেখো, দেখছো? আমি এই কলম করা ডালগুলোকে কেটে নিলাম, শেকড়ের মধ্যে একটু জল দিয়ে, এখানে একটা দেখো জলের গামলা আছে, আবার বাসন ধোয়ার গামলাটার মধ্যে ভিজিয়ে দিলাম, আর গোড়াতে একটু একটু জল দিয়ে দিলাম। দেখো আমাকে ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে এটা তোমাদের দেখাতে হচ্ছে, এতটাই অন্ধকার হয়ে গেছে। তাই গাছগুলো এখন বসাবো না, কালকে ভোরবেলা এসে বসাবো আর তোমাদের এটা দেখাবো গাছটা বসানোর সময়। এই যে দেখুন, কালকের এই কলমগুলো যেগুলো তুলেছিলাম, আজকে সকালে এগুলো বসাতে এসছি। এগুলো একটু জলে ভিজিয়ে রেখেছিলাম, শেকড় এমনভাবে মাটি ধরেছে দেখুন, সেই মাটিগুলো এখনও ছাড়াইনি সারা রাত জলে ভিজে থেকেও। যাই হোক, এখন এগুলো বসিয়ে, এবারে একটা টবে মাটি নিয়েছি। লেবু গাছ বলে একটু মাটি বেশি নিলাম, আর অন্য গাছ হলে মাটি একটু কম নিতাম। এটা পুরনো কোনো গাছের মাটি আর কি, টবটা খালি ছিল।
তো বেশি সার এখন প্রথম বসাবো, বেশি সারযুক্ত মাটিতে বসাবো না, এইভাবে জাস্ট বসিয়ে দেবো। পুরনো সার মাটিতে নতুন দিতে গেলেই অসুবিধা হয়ে যাবে। আর এটা সব থেকে ভালো হয় আর একটু ছোট টবে দিতে পারলে। এটাকে জাস্ট চেপে এমনভাবে একটু টাইট করে প্রথমটা বসাতে হবে, গাছটা যেন নড়া না পড়ে। গাছটা নড়া পড়লেই কিন্তু অসুবিধা হয়ে যাবে। এটা টবে দিলাম, আর এটা একটা প্লাস্টিক এই ব্যাগে নিলাম, কারণ হচ্ছে এই যে দেখুন এগুলো পুরনো সবজি টবজি সব দেওয়া ছিল, এই যে ডিমের খোলা এগুলো দেওয়া ছিল। এর মধ্যে দিয়ে জাস্ট মাটিটাকে ধরানো এখন, তারপরে গিয়ে পরে ভালোভাবে যা ডাল বাদ দিতে হবে, এই যেমন এই গোড়ার ডাল টাল সব বাদ দিতে হবে। দেখুন এগুলো সব ঘুরিয়ে গোড়াতে গিয়ে আমার ছেলেরা সব কেটে কুটে রেখেছে, এগুলোকে সবই বাদ দিতে হবে। পরে দেব, যা দেব পরে দেব, এটা ভালোভাবে মাটিতে সেট হয়ে ধরে নিক, তারপরে দেব। আর এটা একদম ছাওয়া জায়গায় রেখে দেবো। এটা যেহেতু অন্য কাউকে দেব, টবের মধ্যে আর বসালাম না, এটা এমনি বসিয়ে নিলাম। এই যে দেখুন এত শিকড় যখন বেরিয়ে যায় তখন আর এই গাছ কি মরার কোনো জায়গা থাকে না। তো সবই এভাবে এখন শুধু বসিয়ে দেব। এভাবে কলম করতে পারলে না, এটা সবাই পারে, সবাই সাহস করতে পারে না কেউ। আর বিশেষ করে কলম করার পরে এটা অনেক সমস্যা হয়। গোড়াটা অনেকে মানে এমন জায়গায় রাখে হাতে টাতে লেগে বাগানে বারবার নাড়া লেগে যায়। এই কলম বসানোর পরে একদম নাড়াচাড়া করলে চলবে না, একদম এইভাবে সেট করে দিয়ে রাখতে হবে। এগুলো প্রথমে আমি একটু মাটিতে সেট হতে দিলাম, পরে হয়তো এগুলো বড় জায়গায় দেবো, যেখানে পারবে দেবে। লেবু গাছ একটু বড় জায়গাতে দেওয়াই একেবারে ভালো, অসুবিধা হয় না। যেহেতু সার মাটিটাকে নেই, প্লেন মাটিতে বসালাম, একদম প্লেন মাটি, দেখলেন তো। তো তখন কি করব, এইগুলো অত এতে দেওয়ার দরকার নেই। যারা ভাববেন সার মিশ্রিত মাটিতে দেবেন, এরকম একদম ছোট্ট একটা টবে বসিয়ে দেবেন। দেখুন, কারণ এগুলো তো আমরা আবার অন্য পটে বসাবো, কলম তো প্রথমে মাটিতে সেট হতে দিচ্ছি। এটা যেহেতু অল্প একটু মাটি দিয়ে বসানো হয় কলমটা, যার জন্য এইভাবে। আর এটা এই কারণেই ছোট মাটিতে বসাতে বললাম, যাদের মাটি সার টার দিয়ে মিশিয়ে রেখে দেয় অনেক দিনের জন্য, সারা বছরের জন্য, তারা এরকম ছোট জায়গাতেই দেবেন। প্রথম গাছের কলম যদিও এরকম ছোট জায়গায় বসানোরই নিয়ম, লেবু গাছ বলেই একমাত্র এই বড় টবে দিলাম। তো এবার এটা আমার একদম দেখুন একটা ছায়াযুক্ত জায়গা, এখানে সেরকম রোদ টোদ কিছুই আসে না, এরকম জায়গাতেই দিয়ে দিলাম, বসিয়ে দিলাম। তো এভাবে কিন্তু একেবারে দিন 15 এর মধ্যে রেখে দেবেন, একদম নাড়াচাড়া কিচ্ছু করার দরকার নেই। মাঝে মধ্যে একটু জল দেবেন, আর জলও কিন্তু অল্প দিতে হয়, এখন বেশি জল লাগে না, গাছটা এখনও সেরমভাবে জল খাবার নিতে পারবে না। এই গাছটার এখন দরকার হচ্ছে মাটি সেট হওয়া। তো পরে করলে পরে আস্তে আস্তে দেখো। চলুন সবাই এভাবে এগিয়ে যাই, অনেক কাজ করি, নিজেরা শিখে নেই, নিজেদের কাজ নিজেরাই করে নেই। চলুন।